হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছিলাম। সকাল বলাটা ভুল, ঘড়িতে সময় এখন 10টা। একটু ওয়েট করছিলাম কখন সূর্যটা ভালো করে উঠবে। রোদ ঝলমল একটা দিন। আর যখন হেঁটে ঘরে আসছিলাম তখন দেখলাম আমার গাছে কয়েকটা ছোট ছোট কুমড়োর ফুল ফুটেছে। এবছর গাছগুলোকে আর বড় করতে পারলাম না, গাছগুলো মারা যাচ্ছে ঠান্ডার জন্য। তাই এই শেষের দিকে কয়েকটা ফুল ছিল, ফুলগুলোকে সঙ্গে তুলে নিয়ে আসলাম। তবে সবকটাকে ফুল বলা যায় না, একটা কড়ি মতন ছিল আর দুটো ফুল কালকে ফুটেছিল। এই ঠান্ডার জন্য ফুলগুলো নষ্ট হয় না, তাই একবারে সবকটাকে তুলে নিয়ে আসলাম। আজকে দুপুরে রান্নাটা যদিও আমি তাড়াতাড়ি করে ফেলেছি, আর এই কুমড়ো ফুলগুলোকে রেখে দিয়েছিলাম যখন খেতে বসবো ঠিক তার আগে ভেজে নেব, কারণ ওই দুই একটা ফুল তো একটু গরম গরম খেতেই বেশ ভালো লাগবে। এখানে যদিও কুমড়োর ফুল দোকানে পাওয়া যায়, তবে খুব কম পাওয়া যায়। আর এই কুমড়ো ফুলের বড়া শেষ খেয়েছিলাম যেদিন আমরা গ্রামে গিয়েছিলাম বাজার করতে। সেদিন তো আপনারা দেখেছেন আমরা সঙ্গে করে বেশ কিছু কুমড়োর ফুল নিয়ে এসেছিলাম, তো সেটাই খেয়েছিলাম শেষ। আর এগুলো তো গাছে হয়েছে, দুটো হোক বা একটা হোক, সেটাই যেন খেতে বেশ ভালো লাগে, সেই জন্যই নিয়ে আসা আর কি। তো চলুন, এদিকে দুপুরের খাবারের প্লেটটাকে রেডি করে ফেলেছি, আর এখন এই গরম গরম দু একটা কুমড়ো ফুলের বড়া নিয়ে বসে পড়ি দুপুরের খাবার খেতে। আর আজকে আমাদের প্লেটে সব কিছুই নিরামিষ, ওই পেঁয়াজ দিয়ে নিরামিষ আর কি। তো চলুন এখন দুপুরের খাবারটা খেয়ে নিই। আজকে একটু রান্নাটা সকাল সকাল করেছিলাম, তাই দুপুরের খাবারটাও তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আর আজকে যাব আমাদের ঘরের পাশে একটা সুন্দর পার্ক আছে, জায়গাটার নাম ডিসকভারি পার্ক। বেশ সুন্দর রোদও উঠেছে আজকে, তা ভাবলাম ওখান থেকে একটু ঘুরে আসি। আর এই পেয়ারাটা সেদিন এক দোকান থেকে নিয়ে এসেছিলাম। এখানে সব ফলগুলো পাওয়া গেলেও এই পেয়ারাটা একটু দোকানে কম পাওয়া যায়। তবে আমি প্রথম নিয়ে এসে একদিন এক দোকান থেকে একটা পেয়ারা খেয়েছিলাম, এত ভালো লেগেছিল খেতে, তাই এই দিন আবার এই পেয়ারাটাকে নিয়ে এসেছি। তো দেখা যাক এটা খেতে কেমন হয়। এই পেয়ারাটাকে একটু টুকরো টুকরো করে কেটে এর ওপর থেকে একটু মিক্সড মশলা ছড়িয়ে দিলাম। তো চলুন, এটা খাওয়ার পরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি। আর এই যে দেখুন, এখন চলে এসেছি আমরা ডিসকভারি পার্কে। ঘর থেকে খুব বেশি একটা দূরে না, ওই 10 মিনিট মতন সময় লেগেছে এখানে আসতে। আসার পরে দেখছি অনেক লোকজন এসেছে আজকে, দিনটাও বেশ সুন্দর, আর এখানে আসার পরেও বেশ ভালো লাগছে। তবে সমুদ্র কখনো এত শান্ত ভালো লাগে না, আর এত শান্ত সমুদ্র আমি আগে কখনো দেখিনি, তাই এটাকে আমার সমুদ্র বলে মনেই হচ্ছে না দেখতে। তো যাই হোক, আর দূরে দেখুন একটা লাইট হাউস দেখা যাচ্ছে, ওই জায়গাটা থেকেও একটু পরে ঘুরে আসবো। আর এই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে মাউন্ট রেইনার, যেখানে কিছুদিন আগে আমরা গিয়েছিলাম। এখনকার মাউন্ট রেইনারের অবস্থাটা ঠিক এই রকম, একেবারে স্নোতে ঢেকে রয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই সময়টায় মাউন্ট রেইনারে তো যাওয়া যায় না, কারণ অনেক আগে থেকেই রোড ক্লোজ করা থাকে স্নোর জন্য। এই পার্কে আসার পর অনেকক্ষণ ধরে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি। দূরে দেখেছেন একটা পাখি বসে রয়েছে, অনেকক্ষণ ধরে চুপটি করে এই ঈগল পাখিটা এখানে বসে রয়েছে, আর ওকে দেখার জন্য অনেক মানুষের ভিড় জমেছে। অনেকটা দূরেই রয়েছে পাখিটা, বেশ সুন্দর লাগছে দূরের থেকে দেখুন। আমি এত কাছ থেকে ঈগল পাখি আগে কখনো দেখিনি, এটাই প্রথমবার। আজকে আমরা ভেবেছি বিকেল অবধি এই সমুদ্রের পাড়ে থাকবো, এখান থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায়, তাই এই সানসেট দেখার পরেই তারপরে ভাবছি বাড়ি যাব। এখানে যে কয়টা সাগরের পাড় দেখেছি সেখানে খুব বেশি একটা ঢেউ থাকে না, একেবারেই অল্প ঢেউ দেখতে পাওয়া যায়। এটা কিন্তু একটা লাইট হাউস এখানকার। অনেক দিন পরে এভাবে সমুদ্রের পাড়ে এলাম, যদিও এখন খুব ঠান্ডা,
তবে ওই যে সমুদ্রের পাড়ে এলে মনটা বেশ ভালো হয়ে যায়। সমুদ্রের পাড়ে আরও যে জিনিসটা আমার বেশি ভালো লাগে, যতদূর চোখ যাচ্ছে দেখুন শুধু নীল আর নীল জল, মনটা এক নিমেষে ভালো হয়ে যায়। আরও মনে হচ্ছিল যদি এখানে নেমে একটু স্নান করতে পারতাম তাহলে হয়তো আর একটু বেশি ভালো হতো। এই যে দেখেন, আমি যেখানে মাছ সেখানে। আসার সঙ্গে সঙ্গে দেখলাম এই জায়গাতে একটা লাল রঙের কাঁকড়া রয়েছে, খুব সুন্দর। দাঁড়ান এটাকে দেখি এই জ্যান্ত আছে কি না। দেখে তো মনে হচ্ছে জ্যান্ত, তবে এটাকে একটু কাঠটা দিয়ে উল্টে দেখা যাক। না, এটা একেবারেই মারা গেছে। প্রথমে ভেবেছিলাম জ্যান্ত, হয়তো কামড় দিতে পারে, তারপরে দেখলাম না, এটা জ্যান্ত না, একেবারেই মারা গেছে। তো চলুন এটাকে এখন জলের ভেতরে আস্তে আস্তে দিয়ে দিই। এখন চলুন, এতক্ষণ তো এই পাশটাতে ছিলাম, এখন একটু সামনের দিকে হেঁটে হেঁটে যাওয়া যাক। ওই জায়গাটাও দেখলাম বেশ সুন্দর। এই জায়গাটা দেখুন, এত সুন্দর লাগছে, চারিদিকে একেবারে সবুজ আর মাঝখানে কয়েকটা ঘর রয়েছে। বেশ সুন্দর এই জায়গাটা, আর তার সঙ্গে আজকে রোদটাও বেশ সুন্দর উঠেছে। আর এই যে দেখেছেন গাছগুলো, এগুলো সব সমুদ্রের ঢেউয়ে একটার পর একটা এসে এই কর্নারটাতে জমাট বেঁধেছে। কত গাছের গুঁড়ি একসঙ্গে যে এই জায়গাটাতে রয়েছে, আর বেশ বড় বড় কিন্তু গাছের গুঁড়িগুলো, আর সেগুলোর ওপরে মানুষজনেরা বসে রয়েছে। আর আজকে এত সুন্দর রোদ উঠেছে, মানুষজন কেউ ঘরে নেই, সব চলে এসেছে এদিক ওদিক ঘুরতে। সমুদ্রের পাড়টাও দেখেছেন কেমন ভিড় জমেছে আজকে, বেশ ভালো লাগছে। এখানে তো মানুষজন সেভাবে দেখা যায় না, এদিক ওদিক বেরোলে যদি একটু দেখতে পাই তখন মনটাও বেশ ভালো লাগে। দাঁড়ান আপনাদের আরও একটা জিনিস দেখাই। এই ঝিনুকটা দেখতে পাচ্ছেন, এর ভেতরে ঠিক এই পাথরটা চলে এসেছে। আমি তো প্রথমে ঝিনুকটা ধরে ভেবেছি এটা বোধহয় মুক্তো, কিন্তু এটা মুক্তো না, এটা একটা পাথর, যেটাকে ঠিক আমিও মুক্তো ভেবে প্রথম দিকটাতে ভুল করেছিলাম। দেখুন হুবহু কিন্তু অনেকটা ওরকমই দেখতে। হঠাৎ করে দেখুন সমুদ্রের ঢেউটা কতটা বেড়ে গেছে। কিছুক্ষণ আগে এই জায়গাটা দিয়ে একটা ফেরি গেছে, তখন তো বুঝতে পারিনি। ফেরিটা চলে যাওয়ার পর দেখছি ঢেউটা এরকমভাবে বেড়ে গেছে। আর এদিকে সূর্যাস্ত দেখার জন্য আমরা এতক্ষণ ধরে এই জায়গাটাতে রয়েছি। তবে পেছনে দেখেছেন কালো করে একটা মেঘের মতন হয়েছে, তার ভেতরের ঠিক সূর্যটা ডুবে গেছে। তবে বেরোবে বলে আর মনে হচ্ছে না, আর এদিকে ঠান্ডাও বেশ লাগছে। তাই ভাবছি এখানে কিছুক্ষণ বসে থেকে বাড়ির দিকে চলে যাব।
এটা ছিল একেবারে সন্ধে নামার আগের মুহূর্তটা। ওই পাহাড়ের ওপাশ থেকে মনে হচ্ছে এখন নতুন করে আবার সূর্যোদয় হচ্ছে। এত ভালো লাগছিল এই পাহাড়টাকে দেখতে, আর একই সঙ্গে এই পড়ন্ত বিকালের সমুদ্রটাও বেশ ভালো লাগছে। তবে দুঃখ থেকে গেল একটাই, সূর্যটা ওই যে ডুবে গেছে মেঘের মধ্যে, তাই আর সূর্য অস্তটা দেখা হলো না। আর একেবারে শেষের দিকে দেখুন সূর্যটা ঠিক এই জায়গাটাতেই লুকিয়ে রয়েছে। এখনও রশ্মিটা একটু একটু দেখা যাচ্ছে, তবে প্রকৃতির ওপর তো আর আমাদের হাত নেই। এদিকে সন্ধেও হয়ে যাচ্ছে আর এখন বেশ ঠান্ডাও লাগছে। তো চলুন আজকের এই সুন্দর একটা বিকালের সঙ্গে আমার ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটিকে একটা লাইক করে দেবেন। তো আজকের জন্য টাটা।